নমস্কার সবাইকে, আর্কস প্রপার্টি সলিউশনে আপনাদের প্রত্যেককে স্বাগত। কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা সোদপুরের দিকে রয়েছি। সোদপুরে একটা 2 BHK এবং 3 BHK ফ্ল্যাট দেখাবো খুবই কম টাকার মধ্যে। সোদপুর স্টেশন থেকে এর ডিস্টেন্স একদমই কাছাকাছি। যে প্রজেক্টটা দেখতে পাচ্ছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই জন্য একটু জুম করে নিয়ে দেখাচ্ছি। প্রজেক্টটা আপনারা চিনতে পারছেন কিনা জানি না, এটা হচ্ছে অ্যালকভের নিউ কলকাতা প্রজেক্ট। আর এই হচ্ছে আপনার গোদরেজ প্রগতি। এবার আপনাদের একটু রোডটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন ছাদের ওপরে রয়েছি, রোডটা দেখাই আপনাদের। যে রাস্তাটা প্রথমে দেখিয়েছিলাম আবার একবার দেখাচ্ছি। এটা হচ্ছে মেন রোড, সোদপুর টু খড়দা মেন রোড, স্টেশন রোডও আপনারা বলতে পারেন। এই রাস্তার ওপর দিয়ে 78/1 অটো, টোটো অনেক রাত্রির অবধি আপনারা অ্যাভেলেবেল করতে পারবেন। এই যে পুজো মণ্ডপের ক্লাবটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উত্তরায়ণ উন্নয়ন সমিতি ক্লাব। আর যে রাস্তাটা প্রথমে দেখিয়েছিলাম সেটা হচ্ছে উত্তরায়ণ 1 নম্বর গেট। আসুন আপনাদেরকে এবার ভিডিওটা দেখাই। এই খড়দায় সোদপুর অঞ্চলে আরও ভিডিও আমরা নিয়ে আসছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। আপনারা হয়তো ভাবছেন হঠাৎ করে এইসব বাড়িঘর তো দেখাচ্ছে কেন, জাস্ট রাস্তাটা দেখাবার জন্য। এটা হচ্ছে সোদপুর খড়দা রোড। এই যে গাড়িগুলো যাচ্ছে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সোদপুর খড়দা রোড। আর আমি যেদিকে ক্যামেরাটা ধরে আছি সেটা হচ্ছে পূর্ব দিক, ইস্ট। দেখুন আমার কম্পাস বলে দিচ্ছে এটা ইস্ট। এই যে দেখতে পাচ্ছেন আমার কম্পাস বলে দিচ্ছে এটা ইস্ট। আসুন এবার ফ্ল্যাটের ভিতরে যাই, আপনাদেরকে একটু ডাইমেনশনটা দেখাই। আজকে যে ফ্ল্যাটটা দেখাবো এটা সোদপুর খড়দা রোডের ওপরে একটা G+4 বিল্ডিং। আসুন ফ্ল্যাটের ভিতরে ডাইমেনশন ওয়াইজ এবং কবে হ্যান্ডওভার, কি আছে না আছে সমস্ত কিছু আপনাদেরকে একটু তুলে ধরি। এই হচ্ছে লিফট, এখনো আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট। আপনাদেরকে দেখাচ্ছি। আমার এখানে একটা ফ্লোরে 3টে ফ্ল্যাট রয়েছে, দুটো 2 BHK, একটা 3 BHK। আপনাদেরকে 3 BHKটাও দেখাবো আজকে, 2 BHKটাও দেখাবো। আর এই হচ্ছে সিঁড়ি, যথেষ্ট চওড়া, 4.5 ফুটের মতন চওড়া রয়েছে সিঁড়ি। এবার আসুন ফ্ল্যাটের ভিতরে এন্ট্রান্স করি। এটা একটা 3 BHK ফ্ল্যাট দেখাচ্ছি। আমার সোজাসুজি হচ্ছে আপনার নর্থ, ক্যামেরা যেদিকে ধরে আছি সেদিকটা হচ্ছে নর্থ, আর আমার এতে হচ্ছে গিয়ে সাউথ। এবার আসুন ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাই। যেহেতু আন্ডার কনস্ট্রাকশন, একটু র মেটেরিয়ালস পড়ে আছে, বাট এটা এপ্রিল মাসের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে। কম্পাসের মাধ্যমে দিয়ে শুরু করছি। দেখুন এখানে এন্ট্রিটা হচ্ছে নর্থ ইস্ট থেকে আপনি এন্ট্রি করছেন। এবার আসি ফ্ল্যাটের দিকে। এই হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এটা একটা 3 BHK 1130 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এই হচ্ছে আপনার লিভিং এরিয়া। এখানে ওপেন কিচেন, পুট্টির কাজ চলছে। আর এই যদি ডাইমেনশন হয়, এটা মোটামুটি আমার আন্দাজে 19 ফুট বা 20 ফুটের আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া রয়েছে। এখানে দেখুন প্লাগ পয়েন্ট গুলো করাই রয়েছে। লিভিং কাম ডাইনিং এরিয়ার এই যে কিচেনটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এক্সজস্টের প্রভিশন রয়েছে বা চিমনির প্রভিশন রয়েছে। এখানে পাইপলাইন গুলো সব কমপ্লিট করাই আছে, খালি এখানে বেসিং এবং এগুলো বসানো বাকি আছে। খুব তাড়াতাড়ি এগুলো বসিয়ে দেওয়া হবে। এপ্রিল মাসের মধ্যে এটা হ্যান্ডওভার আছে প্রজেক্টটা। প্রাইস এবং সমস্ত কিছুতেই আমি আসবো আস্তে আস্তে। আপনাদেরকে আগে একটু দেখিয়ে দিই। এটা সোদপুর খড়দা রোডের ওপরে রয়েছে। এই হচ্ছে আপনার কমন টয়লেট। আমি প্রথমেই বলেছিলাম কিছু জিনিসপত্র পড়ে রয়েছে, পুট্টির কাজ হচ্ছে বলে। আর এর যদি ডাইমেনশন ওয়াইজ বলতে হয়, আমার আন্দাজে এটা 4.5 ফুট বাই 7 ফুটের আপনার টয়লেটটা রয়েছে। দেখুন এখানে গিজারের প্রভিশন করা রয়েছে, শাওয়ারের প্রভিশনও করা রয়েছে। ফিটিংস গুলো বাকি আছে, টাইলস বসানো বাকি আছে।
এগুলো বসানো খালি বাকি আছে। পাশাপাশি দুটো বেডরুম দেখতে পাচ্ছেন। টোটাল 3 BHK ফ্ল্যাটে 3টে বেডরুম, একটা আমার লেফটের দিকে, মানে এই সাইডে আপনার একটা বেডরুম রয়েছে। আমি আসছি, আগে প্রথম মাস্টার বেডরুমের দিকে ঢুকি। এই মাস্টার বেডরুমের সঙ্গে উইথ একটা টয়লেট রয়েছে। এই মাস্টার বেডরুমের এই সাইডটা পড়ছে আপনার নর্থ ইস্ট। এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এটা নর্থ ইস্ট কর্নার, মানে এই জায়গাটা আপনি ঠাকুরঘর করতে পারেন। আর এই দিক থেকেই আপনাকে আমি প্রথম ভিডিওটা দেখিয়েছিলাম। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা থেকে আপনার রোডটা জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, মানে মেন রোডটা ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 1 মিনিট। এখানে দেখুন এসি পয়েন্ট করাই রয়েছে, আপনাদেরকে এটা এসি পয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এটা এসি পয়েন্ট করাই রয়েছে। আর এর যদি ডাইমেনশন ওয়াইজ বলতে হয়, এটা 10.5 বাই 12 রুম রয়েছে, সঙ্গে এখানে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। আসুন অ্যাটাচ টয়লেটটা এবার আপনাদেরকে দেখাই, উইথ ব্যালকানিটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আগে ব্যালকানিটা দেখিয়ে নিই। এই হচ্ছে আমার ব্যালকানি। এটা মোটামুটি ব্যালকানিটা 10 ফুট বাই 4 ফুটের ব্যালকানি রয়েছে এখানে। সঙ্গে এখানে দেখুন ওয়াশিং মেশিনের পয়েন্ট করাই রয়েছে। আর এই হচ্ছে আমার রোড, গাড়ি যাতায়াত করার জন্য যথেষ্ট। আর আপনাদেরকে প্রথমে যেটা দেখিয়েছিলাম মেন রোডটা, এই যে গাড়ি যাচ্ছে, এই হচ্ছে মেন রোড। এবার আসি অ্যাটাচ টয়লেটে। এটা একটা ছোট্ট টয়লেট রয়েছে, অ্যাটাচ টয়লেট। আমার আন্দাজে এটা রয়েছে 4 ফুট বাই 4.5 ফুটের একটা টয়লেট। এখানে সমস্ত ফিটিংস গুলো খালি বাকি আছে, আর টাইলসের কাজ কিছু বাকি আছে। এপ্রিল মাসের মধ্যে মোটামুটি প্রজেক্টটা হ্যান্ডওভার হয়ে যাবে। নেক্সট আসি নেক্সট বেডরুমের দিকে। এই আরেকটা বেডরুম, এটা পার্শিয়াল সাউথ পড়বে আপনার। সরি, আমি আপনাদেরকে বলছি কত কি মাপ আছে প্লাস কোন ফেসিং আছে সেটাও বলে দিচ্ছি। এখন বাজে বেলা 10টা। বুঝতেই পারছেন কতটা আলো বাতাস রয়েছে, আশেপাশে অনেক বাড়ি রয়েছে। তাও দেখুন এটা একটা রেসিডেন্সিয়াল জায়গা, যথেষ্ট। এখানে খালি একটা জমি রয়েছে, যদিও এখানে প্রমোটিং আসবে না, একটা বাড়ি আসতে পারে। আমি এখন দাঁড়িয়ে আছি 2nd ফ্লোরে। আর এর যদি ডাইমেনশন ওয়াইজ বলতে হয়, এটাও আপনার 12 বাই 11 রুম রয়েছে। বলেছিলাম ডাইমেনশনটা দেখাবো। এই যে জানলাটা দেখতে পাচ্ছেন, এই জানলাটা পড়ে যাচ্ছে আপনার ইস্ট, আর দেয়ালের দিকটা আপনার পড়ে যাচ্ছে নর্থ। দেখুন আমার কম্পাস তাই বলছে। এবার আসি নেক্সট বেডরুমের দিকে। এখানে একটা করিডোর টাইপের করা আছে, কাটিং এর জন্য এরকম বেরিয়েছে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই জায়গাটাকে যদি আপনি ইন্টেরিয়ার দিয়ে ইউটিলাইজেশন করতে পারেন, তাহলে গিয়ে ভালোই এখানে একটা জিনিস দাঁড়াবে। আসুন এবার এই দিকটা দেখাই। এইটা আরেকটা বেডরুম, সঙ্গে এখানে একটা ব্যালকানিও রয়েছে। আর এই সাইডটা আপনার পড়ে যাচ্ছে নর্থ। ডাইমেনশনে আমি আসবো, এসি পয়েন্টটা একটু দেখিয়ে দিই। এখানে এসি পয়েন্ট করাই রয়েছে, ঠিক আছে। আর এর যদি ডাইমেনশন বলতে হয়, এটা 10 বাই 10 রুম রয়েছে, সঙ্গে আপনার একটা ব্যালকানি পাচ্ছেন নর্থের দিকে। এটা একটা রেসিডেন্সিয়াল প্লেস, বুঝতেই পাচ্ছেন। আর এর যদি ডাইমেনশন ওয়াইজ বলতে হয়, এই জায়গাটার এটা মোটামুটি 10 ফুট বাই 4 ফুটের আপনার একটা ব্যালকানি রয়েছে। আপনি এই ফ্ল্যাটটাতে দুটো ব্যালকানি দুদিকে পাচ্ছেন, একটা রোড ফেসিং পাচ্ছেন, আরেকটা নর্থ ইস্ট ফেসিং পাচ্ছেন। এবার আসি একটা 2 BHK ফ্ল্যাটের দিকে। এর এন্ট্রান্সটা দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে এর এন্ট্রান্স দেখাতে গিয়ে আপনি কম্পাসটাকে একটু সামনে নিয়ে আসছি আপনাদের কাছে। এটা আপনার পড়ে যাচ্ছে নর্থ থেকে এন্ট্রি, সাউথ থেকে এক্সিট। ওটা যেমনি নর্থ ইস্ট থেকে এন্ট্রি ছিল, এটা নর্থ থেকে এন্ট্রি, সাউথ থেকে এক্সিট। আসুন, এটা একটা সাউথ ফেসিং ফ্ল্যাট।
আপনাদেরকে একটু ভিতরটা ঢুকিয়ে দেখাই। ভিতরের দিকে ঢুকলাম, এখানে যেহেতু টাইলসের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে, এখানে একটা ওপেন কিচেন রয়েছে, এই জায়গাটা টাইলস বসবে। এখানে দেখুন চিমনির পয়েন্ট করা রয়েছে, প্লাগ পয়েন্ট অনেকগুলো রয়েছে, আপনারা আপনাদের মতন করে ইউজ করতে পারবেন। যেহেতু আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, এখন অনেক কিছু ইন্টারচেঞ্জ করা যেতে পারে। এর যদি ডাইমেনশন ওয়াইজ বলতে হয়, এটা 10x12 আপনার লিভিং এরিয়া রয়েছে, লিভিং কাম ডাইনিং এরিয়া। যদি বলে থাকেন যে এইটুখানি লিভিং এরিয়ার মধ্যে আমি কি করতে পারি, এটা 750 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে, তো বুঝতেই পারছেন 750 স্কোয়ার ফিটের লিভিং কাম ডাইনিং এরিয়া 10x12 অনেকটাই বড়। এবার আসি আপনার কমন টয়লেটের দিকে। এই হচ্ছে আপনার কমন টয়লেট। ডাইমেনশনে আমি আসছি, তার আগে আপনাদেরকে একটু প্লাগ পয়েন্টগুলো দেখিয়ে দিই। এখানে দেখুন চিমনি পয়েন্ট, এক্সস্টের প্রভিশন রয়েছে। এখানে দেখুন আপনার গিজারের প্রভিশন করাই রয়েছে, সাভারের প্রভিশন করাই রয়েছে। টাইলসের কাজ বাকি আছে, আমি আগেই বলেছি এই প্রজেক্টটা এখন টাইলসের কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি। আর একটু অগোছালো রয়েছে, বুঝতেই পারছেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না এই কারণে, যেহেতু আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট। আর এর যদি ডাইমেনশন ওয়াইজ বলতে হয়, এটা 4.5 ফুট বাই 7 ফুটের আপনার আমার আন্দাজে ডাইমেনশন রয়েছে। এক্সাক্ট ডাইমেনশন আপনারা ফ্লোর প্ল্যানে পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা বেডরুম, যেটা আপনি সাউথ ফেসিং পাচ্ছেন। দেখতে পাচ্ছেন সূর্যটা এখন মোটামুটি ঘুরতে শুরু করেছে। এদিকে ব্যালকনিটা আপনার সাউথে। এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টটা হচ্ছে গোদরেজ প্রগতি। বুঝতেই পাচ্ছেন কতটা কাছাকাছির মধ্যে আপনারা রয়েছেন খড়দা থেকে বা সোদপুর থেকে। আর এই যে প্রজেক্টটাতে এইখানে যে ডাইমেনশনটা রয়েছে ব্যালকনির, এটা 4 ফুট বাই 9 ফুটের আপনার ব্যালকনি রয়েছে। সঙ্গে দেখুন এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট করা রয়েছে, ট্যাপ পয়েন্টও করা রয়েছে, প্লাগ পয়েন্টও করা রয়েছে। এটা ফুল সাউথ ফেসিং। আর এখানে একটা ন্যাচারাল ওয়াটার বডিও আপনারা পাবেন, যার জন্য এই জায়গাটা আপনার জীবনে কোনোদিন ব্লক হবে না। নেক্সট বেডরুমের দিকে আসি। এটা একটু মাস্টার বেডরুম, এটার সঙ্গে একটি ব্যালকনি আমার আন্দাজে পাবেন। আসুন একটু বেডরুমটাকে দেখিয়ে নিই উইথ অ্যাটাচ টয়লেট। আমার ডাইমেনশন অনুযায়ী আমার আন্দাজে এর মাপ রয়েছে আপনার 10.5 বাই 12 ফুট। সঙ্গে এখানে অ্যাটাচ টয়লেট রয়েছে একটা ছোট্ট টয়লেট, একদমই 3 ফুট বাই 4 ফুটের একটা টয়লেট রয়েছে। এখানে এক্সস্টের প্রভিশন করা রয়েছে। এসি প্লাগ পয়েন্ট গুলো করাই রয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর সঙ্গে এর মধ্যে একটা ব্যালকনিও পাচ্ছেন। এই ব্যালকনিটা যথেষ্ট চওড়া, মোটামুটি আমার আন্দাজে 5 বাই 8 ফুটের ব্যালকনি। এখানেও দেখুন একটা ট্যাপ পয়েন্ট করা রয়েছে। এটা পার্শিয়াল সাউথ পাবেন। আর এখান থেকেও গোদরেজ প্রকৃতির প্রজেক্টটা কিন্তু দেখা যাচ্ছে। আমি সেকেন্ড ফ্লোরে আছি বলে এরকম দেখাচ্ছে। পার্কিং জোন এখানে মোটামুটি 180 থেকে 220 স্কোয়ার ফিটে আপনারা পার্কিং পাবেন। এই জায়গাটা পুরোটাই পার্কিং এরিয়া, অনেক বালি ঠালি পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এই জায়গাটার মধ্যেই আপনার পার্কিং এরিয়া। যাদের যেরাম পার্কিং লাগবে, 180 স্কোয়ার ফিট বা 220 স্কোয়ার ফিট, 7 লাখ টাকা হচ্ছে পার্কিং, 2950 টাকা হচ্ছে প্রাইস, বেস প্রাইস। আর এক্সট্রা চার্জেস কি লাগবে না লাগবে সেটা জেনে আপনাদেরকে বলে দিচ্ছি। নমস্কার, আক্স প্রপার্টি সলিউশনে আপনাকে ওয়েলকাম। আপনার নামটা একটু কাইন্ডলি বলবেন? জিতেশ্বর রায়। আচ্ছা স্যার, এই কোম্পানিটা যে প্রজেক্ট বানাচ্ছে, আপনারা কতদিন ধরে মোটামুটি বিজনেস করছেন এই প্রজেক্টে? আমরা 15 বছর ধরে। আচ্ছা, এইখানে এই যে এই প্রজেক্টটাতে আপনারা কিরকম মেটেরিয়ালস ইউজ করেছেন? আমরা স্ট্যান্ডার্ড আল্ট্রাটেক সিমেন্ট আর বাকি স্ট্যান্ডার্ড মেটেরিয়াল, দুর্গাপুরের রড। আচ্ছা,
মোটামুটি 2950 টাকা তো এখানে রেট রয়েছে, হ্যাঁ পার্কিং 7 লাখ টাকা, হ্যাঁ আর এক্সট্রা চার্জেস আর কিছু কি আছে? আর 50,000। 50,000 এক্সট্রা চার্জেস আছে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। খুব তাড়াতাড়ি আমরা ইএন বাইপাস সারাউন্ডিং এরিয়াতে একটা বড় হাই রাইজ লাক্সারিয়াস প্রজেক্ট নিয়ে আসছি, যেটা ইএন বাইপাস থেকে মাত্র 1.5 কিলোমিটার ডিস্টেন্সে। পরের ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতন এখানেই সমাপ্ত করছি। নমস্কার।